জাহাঙ্গীর গ্রেপ্তারে উৎসবের আবহ ফলতায় জয় শ্রীরাম ধ্বনিতে অফিসে পড়ছে তালা। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতার বিতর্কিত তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের গ্রেপ্তারিকে কেন্দ্র করে এলাকা জুড়ে তৈরি হয়েছে চাঞ্চল্যকর পরিস্থিতি। সম্প্রতি এসটিএফ এর হাতে তার গ্রেপ্তারের পর ফলতার বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে এক ভিন্ন চিত্র। দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে প্রভাবশালী হিসেবে পরিচিত জাহাঙ্গীর খানের একাধিক দলীয় কার্যালয় ও ঘনিষ্ঠদের আড্ডাস্থলে তালা পড়তে শুরু করেছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। এলাকার বিভিন্ন প্রান্তে জাহাঙ্গীর খানের গ্রেপ্তারির খবর ছড়িয়ে পড়তেই একাংশের বাসিন্দারা রাস্তায় নেমে উচ্ছ্বাস প্রকাশ করেন। কোথাও জয় শ্রীরাম ধ্বনি তুলে মিছিল করতে দেখা যায়, আবার কোথাও সাধারণ মানুষের মধ্যে উৎসবের আবহ লক্ষ্য করা যায়। স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় ভয় ও প্রভাবের রাজনীতি চলছিল। তারা মনে করছেন এই গ্রেপ্তারির মাধ্যমে আইন নিজের পথে চলার সুযোগ পাবে এবং সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। অন্যদিকে কিছু এলাকায় জাহাঙ্গীর খানের সঙ্গে যুক্ত বলে পরিচিত অফিস ও ঘাঁটিগুলিতে তালা ঝুলতে দেখা গিয়েছে। কোথাও কোথাও গ্রিল ভাঙার চেষ্টার অভিযোগ উঠছে। যদিও এই ঘটনাগুলির সত্যতা নিয়ে প্রশাসনের তরফে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। পরিস্থিতির ওপরে নজর রাখতে এলাকায় পুলিশ টহলও বাড়ানো হয়েছে বলে সূত্রের খবর। জাহাঙ্গীর খানের গ্রেপ্তারিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর আলোচনা। বিরোধী শিবিরের নেতারা এই ঘটনাকে আইনের জয় বলে দাবি করেছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বের তরফে এখনো বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলতা ও আশেপাশের এলাকায় এখন একটাই আলোচনা, জাহাঙ্গীর খানের গ্রেপ্তারের পর আগামী দিনে এলাকার রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেবে। তবে সাধারণ মানুষের একাংশের বক্তব্য, আইনের শাসন প্রতিষ্ঠিত হোক এবং শান্তি ও স্বাভাবিক পরিবেশ ফিরে আসুক এলাকায়। ফলতা থেকে গোপাল শীলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। আনন্দ 100% আনন্দিত। কেন আনন্দ করছেন? আমাদের পুষ্পা ধরা পড়েছে। জাহাঙ্গীর খান কিরম অত্যাচার করতো? ওতে মানে কি মা বোনের সঙ্গে সবার সঙ্গে আমাদের আসতে হবে, মিটিংয়ে এই করতে হবে সেই করতে হবে, মা বোনের সঙ্গে মিটিংয়ে আসতে হবে, সেই নিয়ে আজকে খুশি? আজকে একদম 100% খুশি আমরা। এই বাবু ধরা পড়েছে। আমাদের ফলতা দাস ছিল। পক্ষ থেকে আমরা তো আইনের শাসন চেয়েছিলাম, তো আজকের আইনের শাসন চলছে। তো আইনি যারা নটোরিয়াস আছে তারা তো আইনের শাস্তি পাবেই। আর আইন, এটা তো ভারতীয় জনতা পার্টির দ্বারা চালিত সরকারের আইন, তো বেছে বেছে ধরবেই, কারণ কোনো প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন। 19 তারিখ পর থেকে জাহাঙ্গীর খানকে এলাকায় দেখা গেল না। নেপাল বর্ডার থেকে গ্রেপ্তার করলো এসটিএফ। প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর একটাই কারণ, হার তো নিশ্চিত ওনার নিজেরই জানা ছিল, সেই জন্যই প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানো। আজকের আপনারা কতটা খুশি? দেখুন, খুশি, মানুষ যদি অপরাধ যদি দমন হয় তো তার যে খুশি, এ খুশি তো কেবল আমার একার নয়, এটা সারা ফলতাবাসীর, সারা পশ্চিমবঙ্গবাসী। আমি আপনাদের মাধ্যমে শুনতে পেয়েছি যে আজকে ফলতায় এই জাহাঙ্গীর আজকে গ্রেপ্তার হয়েছে। তো গ্রেপ্তার হওয়ার কথা ছিল। পুলিশ এবং এসটিএফ বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তল্লাশি করেছিল, পালিয়ে গেছিল। 26 তারিখ পর্যন্ত মহামান্য হাইকোর্টের আদেশ অনুযায়ী কোনো স্টেপ নিতে পারেনি। পরবর্তীকালে ও পালিয়ে যায় এখান থেকে, পালিয়ে বিভিন্ন জায়গায় সেন্টার নিয়েছিল। আজকে ধরা পড়েছে। ওর বিরুদ্ধে প্রচুর অভিযোগ রয়েছে। সরকারি টাকা নয়ছয়, মা বোনেদের উপর অত্যাচার, বাড়িঘর লুটপাট, সাধারণ মানুষকে ভোট দিতে না দেওয়া, আমফানের দুর্নীতি, ফিশারম্যানদের টাকা নয়ছয় এবং তৎকালীন বিডিও শানু বক্সির সঙ্গে আতাত করে মানে বিভিন্ন স্কিমের টাকা হাতিয়ে নেওয়া, এরকম বিভিন্ন অভিযোগ রয়েছে। এবং বিভিন্ন অভিযোগ এবং লোকের জায়গা সম্পত্তি কেড়ে নেওয়া, এই বাড়িঘর ভেঙে দেওয়া, মিথ্যা মামলায় জেলে ঢোকানো এবং বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে অকথ্যভাবে অত্যাচার করা, প্রচুর অভিযোগ থানাতে জমা পড়েছে। এবং পুলিশও অনেক অভিযোগের এফআইআর রেজিস্টার করেছে এবং সেটা ধরার বিষয় ছিল। এবং পুলিশ অনেকদিন ধরেই চেষ্টা করছিল ধরতে, এবং এসটিএফ